শিশু, শিশুর মা। জাতিসংঘ স্বীকার করেছে 1400 শহীদদের কথা, এবং এই সংখ্যাটা আরো অনেক বেশি হবে, কারণ এখন অজ্ঞাতনামা শহীদদের কবর আবিষ্কার হচ্ছে। আহত হয়েছেন 35,000 মতো ভাইয়েরা, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। অনেকেই চিরজীবনের জন্য তাদের চোখ হারিয়েছেন। পৃথিবীর নাজ ও নিয়ামত তারা আর দেখতে পাবেন না। এত ত্যাগ, এত রক্ত। বাংলাদেশ একটা রক্তের বিছানার উপরে দাঁড়িয়ে আছে। এই বাংলাদেশে আমাদের সংগঠনের 11 জন নেতাকে হত্যা করা হয়েছে, শীর্ষ নেতাদেরকে, যাদের মধ্যে 5 জনকে সরাসরি ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে। এখানে আয়নাঘর তৈরি করা হয়েছিল। সেই আয়নাঘরের সংখ্যা অনেক ছিল। সেই আয়নাঘরগুলা নষ্ট করে দেওয়ার চেষ্টা করার পরও সেগুলো রয়ে গিয়েছে। তো সেখান থেকে শুধু ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার আজমি, এরা 2 জন ফেরত আসছে, বাকিরা এখনো আমাদের কাছে ফেরত আসে নাই। এমনি প্রেক্ষাপটে আজকের এই বাংলাদেশের এমন কোন জনপদ নেই যেই জনপদ রক্তাক্ত হয় নাই, যে জনপদের মায়ের বুক খালি হয় নাই, স্ত্রী তার স্বামীকে না হারায় নাই, সন্তান তার পিতাকে হারায় নাই। এই অবস্থাতে আমরা দাঁড়িয়ে আছি, এবং 37 জুলাই আন্দোলনের পরেও হাদির মতো একজন তরুণ যুবক, যে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখত, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখত, আধিপত্যবাদ বিরোধী একটি বাংলাদেশের সে স্বপ্ন দেখত, অত্যন্ত নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে তাকে হত্যা করা হয়েছে। আজও পর্যন্ত হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করা হয় নাই। সরকারকে এখানে আমরা নির্লিপ্ত দেখছি। তার পরিবর্তে টাকা দেওয়া, ফ্ল্যাট দেওয়া, চাকরি দেওয়ার বন্দোবস্তে তারা ঢুকেছেন। এমনকি হাদির যে জানাজা অনুষ্ঠিত হলো, সেখানে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব হাদির বিচারের ব্যাপারে একটি অক্ষরও বলেননি। হাদির জানাজায় মাইক কাজ করেনি, অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে। তো আজকের বাংলাদেশে আমরা আরো একটি নতুন সিনারিও দেখতে পাচ্ছি। আবারও রাজনৈতিক হত্যাকাণ্ড শুরু হয়েছে। একটি দল এগুলো করছে। শেরপুরে আমাদের এক নেতাকে হত্যা করা হয়েছে। পশ্চিম রাজাবাজারে আমাদের ওয়ার্ডের নায়েবে আমির ডক্টর আনোয়ারুল্লাহ ভাইকে রাতের অন্ধকারে গ্রিল কেটে জবাই করা হয়েছে। সারা দেশে আমাদের বোনদেরকে নির্বাচনের কাজে শুধু বাধাই দেওয়া হচ্ছে না, তাদের শ্লীলতাহানি করা হচ্ছে, তাদের বোরখা ধরে টানাটানি করা হচ্ছে। বলা হচ্ছে যে তারা নির্বাচনে কাজে আসলে তাদের ছায়া খুলে ফেলতে হবে। এই ভাষা তো হাসিনার ভাষা, এই ভাষা হলো পাকিস্তানিদের ভাষা। এটা আপনারা কোথায় পেলেন? কাজে আমরা মনে করি ওই দল, ওই ব্যক্তি আপনার সন্ত্রাস করতে চায়, যারা ময়দান থেকে হতাশার সংবাদ তো বাংলাদেশে আছে। 5টি বিশ্ববিদ্যালয় নির্বাচনে শিবির এবং ছাত্রী সংস্থার বোনেরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে।